পিনাকি দাদা জীবন নাশের হুমকি পেলেন। নট অনলি পিনাকি দাদা, এখানে কনক সরোয়ার ভাই, ইলিয়াস ভাইও আছে। এই যে বাংলাদেশের কিছুদিন আগে দেখলাম না, অনেকেই বলতেছে পিনাকি কি করছে, হ্যান করছে, ত্যান করছে, পিনাকি ইন্ডিয়ার এজেন্ট, হ্যান ত্যান অনেক কথা বলছে না। হ্যাঁ, এই যে বনি আমিন বললো হ্যান ত্যান। তা বনি আমিন, তোমাকে তো কেউ এই হুমকি দেয় না। তুমি তো বিদেশে ঘুরে বেড়াইতেছো, তুমি ইন্ডিয়াতে যাচ্ছ, তোমাকে তো কেউ হুমকি দেয় না। হ্যাঁ, জীবন নাশের হুমকি তুমি কখনো পাইছো? পাও নাই তো। তাই পিনাকি দাদা কেন পায়? হুম, পিনাকি দাদা কি 2 ঘন্টা টিকতে পারবো ইন্ডিয়াতে গিয়ে? তুমি তো দিব্যি ইন্ডিয়ার প্রতিটা প্রদেশ ঘুরে বেড়াও। হুম, তো একজনের বিরুদ্ধে সমালোচনা করার আগে আগে তার লেভেলে আসতে হবে। তুমি ভাই ট্রাভেলার করো, ট্রাভেলিং নিয়ে থাকো। তুমি এইখানে ওই পিনাকি দাদাকে নিয়ে কথা বলতে আইসো না। পিনাকি দাদা, ইলিয়াস ভাইরা জাতীয় সম্পদ, দেশের সম্পদ। যদি দেশের সম্পদ না হবে, তাহলে ইন্ডিয়া কেন প্ল্যান করবে তাদের জীবন নাশের জন্য? তাদেরকে মেরে ফেলার প্ল্যান কেন করবে? বুঝতে পারছো কেন প্ল্যান করছে? এগুলা বোঝার ক্ষমতা তোমাদের নাই। কারণ এই পিনাকি দাদা, ইলিয়াস ভাই, এরা হচ্ছে শেখ হাসিনার সব থেকে বড় ঝুঁকি ছিল, সব থেকে বড় হুমকির কারণ ছিল এরা। ইন্ডিয়ার কিন্তু অভ্যাস আছে, এগুলা করে ইন্ডিয়া, এসব ঘটায়। এই গুপ্ত হত্যা এগুলা কিন্তু ঘটায়, যেমন কানাডাতে করছিল না, আমেরিকাতে চেষ্টা করছিল, কানাডাতে তো একজনকে মেরেই ফেলছে। আপনারা জানেন পাঞ্জাবের এক নেতাকে, কারণ পাঞ্জাব আলাদা হইতে চায়। তো এইটা নিয়ে তো কানাডার সাথে আমেরিকার তো ফাইট, একদম স্যাংশন লেভেল আছে, আপনারা সবাই জানেন। ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ একেবারে, কানাডার হচ্ছে ইন্ডিয়ার। যাক, এখন খুলছে কিনা জানি না। এই যে ইন্ডিয়ার কিন্তু অভ্যাস আছে এই কাজগুলা করে, ইন্ডিয়ার এই অভ্যাস আছে, এই কাজগুলা তারা প্রতিনিয়তই করে। তাহলে পিনাকি দাদাকে, আমার কথা হচ্ছে, সে যদি ইন্ডিয়ার জন্য হুমকি না হবে, শেখ হাসিনার জন্য হুমকি না হবে, তাহলে পিনাকি দাদাকে কেন মেরে ফেলার হুমকি দিবে? ইলিয়াস ভাইকে কেন হুমকি দিবে? কনক সরোয়ার ভাইকে কেন হুমকি দিবে? তোরা যারা নিজেদেরকে অনেক বড় মনে করিস, কিছু ফলোয়ার আছে, অনেক অনেক কিছু ভেবে ফেলিস, তোরা পিনাকি দাদার লেভেলে না। একটা মানুষের দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে সে কান্না করে? ভাই আমিও কান্না করছি প্রচুর। যখন কারফিউ দিল, যখন নেট বন্ধ, ভাই বিশ্বাস করবে না কি পরিমাণ কান্না করছি। আমার একটা ভিডিও তো আছে, অনেক কান্না করছি দেশের জন্য। এই মানুষের মৃত্যুগুলা সহ্য করতে পারতাম, দিনে 2 ঘন্টা ঘুমাইতে পারছি, ঘুমাইতেও পারতাম না। পিনাকি দাদা কি বলছে যে কান্না করছে, ফাহাম আব্দুল সালাম, পিনাকি দাদা দুইজনে ফোনে কান্না করছে, কারণ বাংলাদেশের খবর আমরা নিতে পারতেছিলাম না, বাংলাদেশের কে কেমন আছে। আমার মনে মনে পড়ে যখন কারফিউ হলো আর কি, ফাহাম আমাকে ফোন করেছে। এবং ফাহামের ফোন পেয়ে আমি কান্না শুরু করছি। ওটাই সম্ভবত তীব্র কান্না। এবং ফাহাম ওইদিকে কাঁদছিল, আমি বুঝতে পারছিলাম। এই সময়গুলো তোদেরকে তো বোঝাইতে পারবো না। হ্যাঁ, তোদেরকে বোঝাইতে পারবো না এই সময়গুলা। আজকে তোরা সমালোচনা করতেছিস পিনাকি দাদাকে নিয়ে, পিনাকি দাদা ইন্ডিয়ার এজেন্ট, হ্যান ত্যান। তাহলে ইন্ডিয়ার এজেন্ট যদি হবে, তাহলে পিনাকি দাদাকে মেরে ফেলার প্ল্যান কেন করবে? এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে কেন? কেন প্ল্যান করবে? এই প্রশ্নের উত্তর আছে? এই প্রশ্নের উত্তর তোদের কাছে নাই। ঠিক আছে, তোরা তো সেই শেখ হাসিনার দালাল, কিন্তু তোরা এখন সাধু স্বাস্থ্য। হ্যাঁ, তারা তো খারাপ কিছু বলে নাই। আমার কথা হচ্ছে, পিনাকি দাদা দাদা যদি উপদেষ্টা হয়, সেটা তো হওয়ার যোগ্য। এটা তো বিপ্লবের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে বলছে না যে বিপ্লবের সরকার এটা, ছাত্র জনতার বিপ্লবের সরকার। বিপ্লবের সরকার হলে বিপ্লবীরা তো অবশ্যই আসবে। তো যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, এদের মাঝখান থেকে একজন কানা দরকার ছিল না? খারাপ কিছু তো বলে নাই, অবশ্যই দরকার ছিল এদের মাঝখান থেকে একজন কানা। তাহলে এরা মানুষকে বলতে পারতো। এরা এরা এদের কষ্টটা এরা বোঝে, এদের সাথে কি ঘটছে না ঘটছে। ঠিক আছে, এদের সাথে কি ঘটছে না ঘটছে। এখনো স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা পালাইছে, কিন্তু তারা এখনো জীবন নাশের ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াইতেছে। ফ্রান্সে আছে পিনাকি দাদা, পাশের যে কোনো ইউরোপের যে কোনো একটা দেশ থেকে ফ্রান্সে আসবে পিনাকি দাদাকে বুঝে নিন কি করার জন্য। এইগুলা, এই রিস্ক নিয়েও তারা দেশের জন্য কাজ করে যাচ্ছে এখনো। এখনো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ভুল নিয়ে কথা বলে, এটা কি পিনাকি দাদার জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভুলগুলো ধরাই দেওয়ার জন্য কথাগুলা বলে। খোঁজ নিয়ে দেখিস যে ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, পিনাকি দাদারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, এদের জন্য কত টাকা ইনভেস্ট করছে, কত জায়গার থেকে এদেরকে দমানোর ট্রাই করছে শেখ হাসিনা, একটু খোঁজ নিয়ে দেখি। কিন্তু এদেরকে দমায় রাখতে পারে না। এদের এদের অনেক অফার ছিল, এদের সামনে অনেক অফার ছিল। মুশফিক ফজল আনসারি ভাই বলছিল না যে ভার্জিনিয়ার মতো একটা জায়গাতে বাড়ি গিফট করতে চাইছিল মুশফিক ফজল আনসারি ভাইকে। তারপর কিন্তু তারা তাদের পথ থেকে সরে যায় নাই, তারা তাদের পথেই ছিল। তারা সত্য কথা বলে গেছে, এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে। আজকে ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সরোয়ার ভাই, এরা যুদ্ধ করছে। আজকে এদের লাইফ জীবন নাশের ঝুঁকিতে আছে এরা।
প্ল্যান করতেছে কারা? সারা পৃথিবীতে কিন্তু গুপ্ত হত্যা করে কে? ইন্ডিয়া। অনেক হিস্টোরি আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। অনেক আছে এরকম যে ইন্ডিয়া যদি স্বার্থে লাগে তাকে গুপ্ত হত্যা করে দেয়। কানাডাতে একজনকে ঘটাইছে, এটা তো বললামই। পিনাকি দাদা কি ঘটাবে না, এর কোনো গ্যারান্টি তো নাই। কারণ ইন্ডিয়ার স্বার্থের জন্য সবকিছু করতে পারে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার স্বার্থের জন্য ইন্ডিয়া সবকিছু করতে পারে। তো আমরা সবাই এই জিনিসটাই চাই, অ্যাটলিস্ট আমাদের সবার প্রিয় পিনাকি দাদা অ্যাটলিস্ট আমাদের মাঝে থাকুক। এবং এই সরকার বলেন আর আগামীতে যেই সরকারে আসুক, জনগণের বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে কথা বলবো, আমরা তাদের পিনাকি দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবো ইনশাল্লাহ।